আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বাজারটা কিন্তু আজকে শুনশান বন্ধ রয়েছে। আমরা সেই বন্ধ থাকার কারণ খুঁজতে কিন্তু আজকে এখানে এসেছি। দৈনিক বাজার বলা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বাজারটা কিন্তু আজকে শুনশান বন্ধ রয়েছে। আমরা সেই বন্ধ থাকার কারণ খুঁজতে কিন্তু আজকে এখানে এসেছি। আমরা জানি সোনামুড়া কিন্তু ঐতিহ্যবাহী একটি শহর, দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে এই বাজারে, কিন্তু বর্তমানে ব্যবসায়ী নেতাদের সংঘাতে দ্বিধাভূতে রয়েছে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। আজ কিন্তু ক্রেতারা যখন বাজারে আসছে সেখানে কিন্তু এসে দেখছে দোকান বন্ধ। কারণ কি, উল্টো দিকের যে বাজারটা রয়েছে, দৈনিক বাজারের উল্টো দিকে আপনাদেরকে আমরা যদি আরও একটু চিত্র দেখানোর চেষ্টা করি, এখানে যে বাজারটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা, কিন্তু উল্টো দিকে যে দৈনিক বাজার যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ রয়েছে। সেই বন্ধের কারণ খুঁজতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম, আমরা উভয় সংগঠনের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে বন্ধ থাকার কারণ আমরা জানতে পারলাম যে এখানে দুইটি কমিটি হয়েছে। আগের একটি কমিটি ছিল বাজার কমিটি, যেটি বাজার ব্যবসায়ী সমিতি, যেটির সভাপতি উত্তম কুমার সাহা এবং সাধারণ সম্পাদক জহর ঘোষ, এবং আজ নতুন করে দুই একদিন আগে আরও একটি কমিটি হয়েছে, যেটি দৈনিক পশ্চিম বাজার, সোনামুড়া পশ্চিম বাজার দৈনিক যে ব্যবসায়ী সমিতি বলে তারা ঘোষণা করেছে সে বাজার কমিটি, সেটির সভাপতি রয়েছেন শাহ আলম এবং সাধারণ সম্পাদক রয়েছেন গোপাল চন্দ্র সাহা। তাদের এই দুইটি কমিটির জেরে কিন্তু আজ দেখা যাচ্ছে যে দৈনিক বাজারে কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছে। সাপ্তাহিক বন্ধ যেটি রয়েছে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে কিন্তু তারা সাধারণ বন্ধ ঘোষণা করেছে। অপরদিকে বৃহৎ একটা অংশ যে বাজার রয়েছে সেটা কিন্তু খোলা রয়েছে। আমরা ওই বাজারের ব্যবসায়ী কমিটির সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা কিন্তু বলেছেন ওনাদের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। নতুন করে যে কমিটিটি হয়েছে সেটি বৈধ নয়, তারা অবৈধভাবে আইন বিরোধীভাবে তারা বাজার বন্ধের ঘোষণা করেছে। এই নিয়ে কিন্তু একটা সংঘাত, তাদের সংঘাতে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থা রয়েছে। যারা সাধারণ ক্রেতা রয়েছে তারাও কিন্তু বাজারে এসে ফিরে যাচ্ছে, কেননা হঠাৎ করে এসে দেখতে পাচ্ছে দোকান কিন্তু বন্ধ। অপরদিকে কিন্তু একটা বৃহৎ একটা অংশ কিন্তু বাজার খোলা রয়েছে। এই আমরা দেখতে পেলাম বাজারের একটা অংশ দৈনিক বাজার, যেটা সম্ভবত পশ্চিম বাজার বলে পরিচিত, সেই বাজারটা আজকে বন্ধ রয়েছে সাপ্তাহিক বন্ধ হিসাবে। আর বাজারের অধিকাংশ বাজারে দোকানপাট খোলা রয়েছে। আপনারা বাজার কমিটি হিসেবে এটা মানে বাজারের দুই রকম অবস্থা কেন? দুই রকম অবস্থা সম্পর্কে আপনার বক্তব্যটা ঠিকই দুই রকম। এখন যেমন কেউ তার ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য যদি সে মনে করেন সাপ্তাহিক বন্ধ ডাকতে পারে, সে আইনগত সাপ্তাহিক বন্ধ ডাকার অধিকার থাকে। দুই নম্বর হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েশনগুলি 4-5টা অ্যাসোসিয়েশন ছিল, এই সব একত্রিত হয়েছে। একত্রিত হয়ে আমরা সবাই একভাবে সিদ্ধান্তক্রমে, আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে আমরা সাপ্তাহিক বন্ধ সম্পর্কে যে জিনিসটা আইছে সেটা হইল সাপ্তাহিক বন্ধ সম্পূর্ণভাবে সরকারিভাবে বলা আছে পরিষ্কার। যার খুশি অনুযায়ী সেই ইচ্ছা করলে বন্ধ করতে পারে, সেই ইচ্ছা করলে খোলা রাখতে পারে। এখানে বাধ্যতামূলক কিছু নেই। উনারা এখানে পট করে অ্যানাউন্সমেন্ট করলো বাধ্যতামূলক বৃহস্পতিবারে দোকানপাট বন্ধ থাকে। এটা সম্পূর্ণ সরকার বিরোধী। মানে এখানে নতুন কি কমিটি হয়েছে আপনার থেকে ব্যাংকে? আমি ঠিক কইতে পারি না কি কমিটি তারা করছে। তারা দৈনিক বাজার সম্পর্কে লেখলো দৈনিক বাজার ব্যবসায়ী সমিতি। প্র্যাকটিক্যালি দৈনিক বাজার সম্পর্কে তাদের কোনো রেজিস্ট্রেশন আছে বলে আমার জানা নাই, রেজিস্ট্রেশন আছে আদৌ নাই এটা কনফার্ম। তো সেই জায়গায় থেকে তারা এইগুলি করার কোনো রাইট সরকারিভাবে তাদের হাতে নেই। তারা যদি মনে করে যে আমরা করবো, তাহলে সরকারের ঊর্ধ্বে উঠে গেছে। মাননীয় এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবো, আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এই জিনিসটা ভালো করে যাচাই করে, এবং যারা এগুলি এইভাবে সরকারের বিরুদ্ধে আইন প্রচার করতে গেছে সে নিজের আইনটাকে সে নিজের হাতে নিয়ে নিচ্ছে। এটা সে নিতে পারে না কোনো দিন। এটা সম্পূর্ণভাবে সরকারি নির্দেশ অনুযায়ী সে মাইকিং করতে পারে। ব্যক্তিগতভাবে সে করতে পারে দোকান খোলা বন্ধ, তার একটা ব্যক্তিগত ব্যাপার, বা আমরা 5জন 10জন বন্ধ রাখলে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমষ্টিগত সমস্ত দোকানপাট বন্ধ থাকবে এই ধরনের মাইকিং করা সম্পূর্ণ সরকারি। এই দোকানপাট বন্ধ ক্ষেত্রে আপনাদের বাজার কমিটির তরফ থেকে কোনো নোটিশ নেই? না, আমাদের বাজার কমিটি এগুলি মানে না, এবং আজও এইসব ধরনের ডিক্লারেশন নাই। যে কমিটিটা হয়েছে এটা কি কারণে হইতে পারে? আপনাদের সাথে কি তারা আগে একসাথে ছিল না? তাদের কি সম্পর্ক থাকবে? তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। যদি মনে করে সরকার থেকে কিছু পাই, আলগা কিছু টাকা পয়সা পাই, যদি কেউ যদি আমাদের সাহায্য করে বা কোথাও 2 নম্বরই করার সুযোগ সুবিধা থাকে, তাহলে তারা করার জন্য, তাদের ব্যক্তি স্বার্থে উদ্ধার করার জন্য তারা করতে পারত। তারা আপনাদের সাথে ছিল কিনা আগে? আগে সবাই আমাদের সাথে একসাথেই ছিল।
কিন্তু তাদের সাথে আমাদের ঝগড়াও নাই, কিলাকিলিও না, তাদের সাথে আমাদের মনোমালিন্য কোনো সিস্টেম না। তারা মানে নিবৃত্তে নির্বিঘ্নে তারা আলোচনা করে যদি কোনো কিছু করে তাহলে সেটা তো আমাদের দেখার ব্যাপার না। এই সরকারি অ্যানাউন্সমেন্টের এগেইনস্টে তারা এইভাবে মাইকিং করার কোনো রাইট নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আমরা অনুরোধ থাকবো যে এটা তাদের সাথে তাড়াতাড়ি অ্যাকশন নেয়। আপনাদের বাজার কমিটির নাম কি এবং আপনার এরিয়াটা সমিতি সোনামুড়া ব্যবসায়ী সমিতি। আপনাদের এরিয়াটা? আমাদের এরিয়া সোনামুড়া বাজার সবটা দৃশ্যবনী এবং ঠাকুরমুড়া পর্যন্ত আমাদের এরিয়া, এবং সবাই আমাদের এক ছাতার তলেই আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম উত্তম কুমার শাহ, সোনামুড়া ব্যবসায়ী সমিতি সভাপতি। সম্পাদক জহর দাস। তারা এসে দেখছে এক সাইড খোলা আর এক সাইড বন্ধ, কি বলবেন আপনি সাধারণ সম্পাদক হিসেবে, কেন এমন হলো? বিগত দিনে বাজারে বিভিন্ন রকম কমিটি, বিভিন্ন নাম দিয়ে কমিটি ছিল। সরকারের থেকে দাবি দেওয়া আদায় করতে গেলে সবাই একসাথে না হলে আদায় করা যায় না। আমরা সেই জন্য সেই উদ্দেশ্য নিয়ে সবাইকে নিয়ে আমরা সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতি ছত্রছায়া সব ব্যবসায়ী ছোটো বড় সব ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সংগঠন করছি, যেটা রেজিস্ট্রেশন আমরা নিয়েছি। সেই অনুযায়ী আমরা কাজ চালাচ্ছি। ইদানিং হঠাৎ করে দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির নাম দিয়ে প্রতিপদে একটি নিজেদের ব্যক্তিগত স্বার্থে কী কারণে কী উদ্দেশ্য কোনো আলাপ আলোচনা নেই, কিছু নেই, তারা একটা কমিটি ফর্ম করেছে, করে একটা মাইকিং করে সাপ্তাহিক বন্ধ ঘোষণা দিয়েছে। যেটার সভাপতি বর্তমানে একজন সরকারি কর্মচারী, সে ব্যবসা করছে বাজারে, আবার সভাপতির দায়িত্ব পালন করছে বলে আমরা একটা কাগজে দেখতে পাইলাম। এটা সম্পূর্ণ বেআইনি। এটা সরকারের যে নির্দেশ যেভাবে আর সরকারিভাবে যেটা জারি থাকে সেভাবেই আমরা আইন কানুনগুলি ফলো করি। আপনাদের বাজার কমিটিটার বয়স কত হবে? আমাদের বাজার কমিটির বয়স হচ্ছে 7 বছর। 7 বছর। তো হঠাৎ কেন তারা কি মনে করেন কি ওই ব্যবসায়ীর সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা? সাধারণ ব্যবসায়ী যারা রয়েছে, সাধারণ ব্যবসায়ী আমাদের সাথেই আছে। আজকে দেখছি সম্পূর্ণ ওই বাজারটা বন্ধ, কি মনে হয় এটা কি তারা কোনো চাপ সৃষ্টি করে বন্ধ করেছে? না চাপ সৃষ্টি করছে, আবার অনেকের মধ্যে অনেকের জিনিসটা বুঝবেও না কি ব্যাপার, এই যে বিভ্রান্তি বন্ধ। আমার কাছে অনেকেই কালকে আমি ছিলাম, আমার সাথে ফোনে 12-14 জন ব্যবসায়ী যোগাযোগ করছে যে কালকে যে বন্ধ অ্যানাউন্স করেছে এটা কি। আমি বললাম এটা তো তাদের যারা রাখছে ওদের ব্যাপার, এটা আমাদের কোনো সিদ্ধান্ত নেই। যারা সাধারণ ব্যবসায়ী রয়েছে তাদেরকে কি বলবেন? তাদের মতামতের সিদ্ধান্ত নিতে গেলে সার্বিকভাবে বাজার সমিতির যে সমস্ত সদস্যরা আছেন, জেনারেল বৈঠকে যদি এমন কোনো সিদ্ধান্ত নিতেই হয় তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সবাই মতামত নিয়ে সরকার যে নির্দেশকে মাথায় রেখে আমরা এটা কীভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করবো। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি নতুন যে কমিটি হয়েছে সোনামুড়া দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহাকে আমরা জানার চেষ্টা করবো কি বিষয় রয়েছে, হঠাৎ কেন 2টা কমিটি হলো বাজারে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা, হঠাৎ কেন আপনি আজকে বাজার বন্ধ ঘোষণা করলেন? আমরা বাজার বন্ধের ঘোষণা করেছি এই কারণে আমরা গত রবিবার দিন একটা মিটিং ডাকাইছি, সাপ্তাহিক বন্ধের ব্যাপারে আলোচনা হয়েছে। প্রায় 150 জন ব্যবসায়ী ঘোষণা দিয়েছে প্রতি সাপ্তাহিক বৃহস্পতিবার বন্ধ রাখার জন্য। তারা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে প্রতি বৃহস্পতিবারে বন্ধ ঘোষণার জন্য। তাই আমরা এই প্রথম বৃহস্পতিবার আমরা বন্ধ ঘোষণা দিচ্ছি। বুধবারে আমরা মাইকিং করেছি। আমরা এমন না আইনের বিরুদ্ধে কোনো কাজ করি নাই, সব ব্যবসায়ী সম্মিলিতভাবে আমরা নতুন সদস্যগণ সবাই সম্মিলিতভাবে ঘোষণা দিয়েছে বন্ধের পক্ষে, তাই আমরা নতুনভাবে সাপ্তাহিক বন্ধ ঘোষণা দিয়েছি। এখানে একটা প্রশ্ন, হঠাৎ কেন আপনারা 2টা কমিটি হলো? আপনি ওই কমিটির সদস্য, আমরা যতটুকু জানতে পেরেছি ওই কমিটি থেকে কি রিজাইন দিয়েছেন বা কেন আবার নতুন কমিটি গঠন করলেন? ওই কমিটির প্রতি মানুষজন, আমাদের যে দৈনিক বাজার সমিতির ব্যবসায়িকগণ, তারা অনেক ব্যাপারে মৃত্যুর ব্যাপারে, রাত্রিকালীন সুরক্ষার ব্যাপারে, তারা সাপ্তাহিক বন্ধের ব্যাপারে তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ প্রতারণ দেখা দিয়েছে। যেমন গুবিসা মারা গেছে, রাবুসা মারা গেছে, তারা দীর্ঘদিন পুরাতন ব্যবসায়ী, বেকারির মালিক মারা গেছে, নুরু মিশন মারা গেছে, তাদের প্রতি কোনো দোকান বন্ধ করে নাই। তাই তাদের এই
এই সংগঠনের প্রতি মানুষের খুব বিক্ষোভ দেখা দিয়েছে। তাই নতুন সংগঠনের নিয়ম নাকি আজ 3 বছর অতিক্রান্ত যারা ব্যবসায়ীর সাথে যুক্ত থাকবে না তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে না বা সরকার জানানো হবে না, এমন কোনো আমাদের সংবিধানে এমন নেই যে 10 বছর 8 বছর আপনি দোকানদারি করেছেন, পরবর্তী সময়ে আপনি অসুস্থ হয়ে বাড়িতে পড়েছেন, আপনার ছেলে দোকানদারি করেছে বা আপনার বাবা মারা গেল, তাতে বন্ধ ঘোষণা হবে না, এমন ধরনের কোনো নীতি নিয়োগ করা হয়নি। তারা বলছে আপনার এটা বৈধ নয়, এটা কি সরকারিভাবে কোনো বৈধতা রয়েছে কিনা সরকারি ভিউ করতে গেলে? সরকারিভাবে প্রত্যেক জায়গাতে প্রত্যেক সাব ডিভিশনে বন্ধ ঘোষণা করা হয়, সাপ্তাহিক বন্ধ, যেমন মেলাঘরে সাপ্তাহিক বন্ধ আছে, যে কোনো জায়গাতে আগরতলার সাপ্তাহিক বন্ধ আছে, এটা সমিতির পক্ষ থেকে বন্ধ করা হয়েছে, আইনগত বন্ধ নয়। আপনার এটা সীমানাটা কতটুকু আপনাদের ব্যবসা? হয়তো সোনামরা সিনেমল থেকে আরম্ভ করে মতিঝিল রয়ে দৈনিক বাজার পুরা দেবদাবাড়ি কন্যার পর্যন্ত আমাদের এই মানে সমিতির এই যে একটা অংশ খোলা রয়েছে দোকান, আরেকটা অংশ বন্ধ রয়েছে, তাতে সাধারণ ক্রেতা রয়েছে যারা যারা ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে একটা দ্বিধাবোধ তৈরি হয়েছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? না, সাধারণ ব্যবসায়ী যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অনেক দোকানপাট বন্ধ থাকে বৃহস্পতিবারে, তারা বলছে সপ্তাহে আমরা 6 দিন দোকানদারি করব, 1 দিন বন্ধ থাকবো। সব দোকানদার বন্ধ করে নাই, অনেক প্রায় অংশের দোকানদারের মোবাইল দোকানদার মধুমিতা তারাও এসে সকালে আমাদের সাথে কথা বলছে যে বন্ধের পক্ষে আমরা। তারা তো আজকে দোকান খুলেছে, ওইটা অংশ একটা দোকান খোলা রয়েছে না, অনেক দোকান বন্ধ রয়েছে, এমন না। আমাদের সমিতির কাছে তারা আমাদের সমিতির কাছে অংশগ্রহণ করেছে, তাই আমরা বলবার কোনো ব্যাপার নাই। আমরা মাইকিং করেছি, যার মতামত নিয়ে সে বন্ধ রাখবে। আর আমাদের সমিতির যে লোকসংখ্যা দোকানদার আছে সব মানে ব্যবসায়ীগণ প্রতিশ্রুতি দিচ্ছে বৃহস্পতিবার বন্ধ রাখবে, তারা মানে লিখিতভাবে আমাদেরকে জানে। এখন থেকেই প্রতিদিন আপনাদের এই নিয়মটা চলে? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকবে, এই নিয়মটা প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধ থাকবে। ধন্যবাদ দর্শক বন্ধু, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার নতুন কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছে গোপাল চন্দ্র সাহার সাথে। আমরা যেটা জানতে পারলাম ওনাদের নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু দৈনিক বাজার যেটা রয়েছে, পশ্চিম বাজারে যে আমরা দৈনিক বাজার যেটা রয়েছে সেটা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক বন্ধ, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ রয়েছে এবং থাকবে। তারা নতুন করে তারা যে নিয়মটি চালু করেছে। অপরদিকে যে বাজার ব্যবসা সমিতি রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বন্ধ ঘোষণা করেনি। তাদের অভিমত তারা আগামীতে সাধারণ মিটিং বৈঠক ডাকবে, সাধারণ বৈঠকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে অধিকাংশের মত তারা নিবে। যদি বন্ধের পক্ষে যদি মত আসে তাহলে তারা বন্ধ করবে, যদি বন্ধের বিপক্ষে মত আসে তাহলে তারা সেটা কার্যকরতা করবে। কিন্তু এখন দুইটা কমিটির ফলে কি বিভ্রান্ত সৃষ্টি হয় সেটা এখন দেখার বিষয়। কি কারণে আদৌ দুইটা কমিটি গঠন হয়েছে সেটা কিন্তু সময় বলবে। আপনারা দেখতে থাকুন সময় ত্রিপুরা, সময়ের সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে। টেট 1 and 2, STGT, JRBT, TPSC, TCS और TPS, रेलवे, LDC, अग्निवीर, बैंकिंग, SSC, GD, পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতির ব্যবস্থা। আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন। আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে। শুধু তাই নয়, বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে। আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য, তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমারা অ্যাপ্রোচ রোডে, স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে। যোগাযোগ করুন 6009130867 অথবা 8729991215 এই নম্বরে। সময় সীমিত, তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি। আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি।